সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জের যে পুরাতন রেলওয়ে স্টেশন যেটি আছে বা ফেঞ্চুগঞ্জের একমাত্র রেলওয়ে স্টেশন বা এখানে একটি মাজার আছে, এই মাজার সংলগ্ন এখানে একটি ফাঁড়ি রাস্তা আছে। এই রাস্তার যে ক্রসিং সাইড যেটি, সেখানে এখন থেকে কিছুক্ষণ আগে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস যাওয়ার পথে এখানে একটি বরের গাড়ি কিন্তু বরকে আনতে যাচ্ছিল এবং এখানে ওঠার পরে কিন্তু গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এবং পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল ড্রাইভার, কিন্তু গাড়ি স্টার্ট হয়নি এবং পরবর্তীতে এসে পাহাড়িকা এক্সপ্রেস সজোরে ধাক্কা দিলে এই গাড়িটি কিন্তু এখানে এসে দুমড়ে মুচড়ে পড়ে যায় এবং যেমনটি জানতে পেরেছি এখানে এসে গাড়ির যে ড্রাইভার ছিলেন শুধুমাত্র, এবং তিনি আহত হয়েছেন এবং উনাকে ফেঞ্চুগঞ্জে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এবং আরো বিস্তারিত আমরা এলাকার এবং এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে। ঘটনা ঘটছে 11:30টার সময় পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কাঠটাও আর ওদিক থেকে গোলাপগঞ্জ থেকে আর একটা বিয়ার টিপ বরযাত্রী লইয়া যাইতো ফেঞ্চুগঞ্জ গাজীপুর থেকে বড়র বাড়ি যাওয়ার পথে কাঠটা শুধু খালি উঠছে, রেল ক্রসিং উঠছে, সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস আইয়াও মারছে। মারার পরে তো এখানে উড়াইয়া নিয়া ফালাইছে। আমি প্রত্যক্ষদর্শী, আমি আমার বাড়ির পাশে। চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে এই দেখুন একটি বরের গাড়ি। আমি আপনাদেরকে একটু দেখাই, একদম এখানে পাহাড়িকা এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে এখানে এসে গাড়িটি পড়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটি হচ্ছে বরের গাড়ি। দেখেন কি অবস্থা, গাড়ি কতটা জোরে ধাক্কা খাওয়ার পরে এতটুকু দূরে এসে পড়েছে।